বিসিবির নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বুধবার তাকে সভাপতি নির্বাচিত করেন পরিচালকরা। বিসিবিতে প্রথমবারের মতো সাবেক একজন ক্রিকেটার সভাপতি নির্বাচিত হলেন। তবে বিসিবির দায়িত্বে ফারুক এর আগেও ছিলেন। তিনি মূলত 2 মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন। অধিনায়কত্ব করেছি, তারপর আপনার সিলেকশন কমিটিতে ছিলাম 2 টার্ম। খেলোয়াড়ি জীবন লম্বা হলেও তিনি দেশের জার্সিতে খেলেছেন মাত্র 7টি ওয়ানডে ম্যাচ। জাতীয় দলে ফারুক আহমেদের অভিষেক হয় 1988 সালে। তিনি সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 1999 বিশ্বকাপে। এর আগে 1994 সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। ফারুক আহমেদ 2003 থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ছিলেন। তার সময়ে জাতীয় দলে প্রবেশ করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। দ্বিতীয় মেয়াদে 2013 সালে আবারও জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন ফারুক। তার দায়িত্বে থাকাকালীন 2016 সালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন এক সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি নির্বাচক প্যানেল 2 স্তর বিশিষ্ট করার প্রস্তাব রাখেন, যে নিয়মে মূল নির্বাচক কমিটির ক্ষমতা ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই উদ্যোগ ছিল যথেষ্ট বিতর্কিত। তখন জাতীয় দলের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। হাথুরুসিংহের সঙ্গেও ফারুকের মতের মিল হয়নি। বিসিবি সভাপতির হস্তক্ষেপে নির্বাচক প্যানেলের ক্ষমতা ভাগাভাগি পছন্দ করেননি ফারুক আহমেদ। এসব কারণে সে সময় বোর্ড থেকে পদত্যাগ করেন তিনি। এরপর আর বিসিবির কোনো দায়িত্বে তাকে দেখা যায়নি। এর আগে ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আত্মগোপনে ছিলেন। মঈন হাসান, 52 টিভি।